স্যানিটাইজ করেছো সবাই? গুড আফটারনুন। I will fight for my country. I will be my সাইলেন্স, অ্যাটেন্ডেন্স করছি। বর্ষা সেন, Yes, sir. বৃষ্টি উকিল, Yes, sir. দীপ মল্লিক, রানা মল্লিক, দিশা সাঁতরা, Yes, sir. মামনি Yes, মল্লিক, sir. সোহম পাত্র, বিশ্বনাথ মল্লিক, বিশ্বনাথ মল্লিক, Yes, sir. রসিকা পাত্র, Yes, sir. রণজিৎ বাগ, পায়েল ধারা, বর্ষা মল্লিক উকিল, Yes, sir. বর্ষা মল্লিক, Yes, sir. রুমা মল্লিক, Yes, sir. সুরজ স্বর্ণকার, প্রলয় জান, Yes, sir. বিশ্বজিৎ ধারা। সবার প্রেজেন্ট হয়েছে? এই তোর নাম কি? শ্রাবন্তী বাগ, এই পড়া হয়েছে? ও স্যার আমার হবে। I will buy a new pen. ও স্যার না বলা। ও স্যার এই দেখো এখান থেকে অবধি। তুমি কখন ও স্যার never hard again. We will work. I will fight for my country. I will never fear the pure. I will fight for my country. Fight. I will fight for my country. I will fight for my country. I will buy a new pen. Use seal. You shall never come here again. তারপরে আছে আমি এই কাজটি করব। We will do this বর্ষা work. স্পাইনার, এই ইউ আমি বসা স্যার বল। তোমার কখনো ফার্স্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? ও স্যার ওটুকু না তো ওই দাগানো আছে। এইগুলো হয়নি, এই পর্যন্ত হয়েছে, হ্যাঁ শুধু এইটুকু ভাট পর্যন্ত হয়েছে। আর এইগুলো কে করবে? হ্যাঁ, তুমি এই শুধু এই চারটা করেছো? এই চারটা তো করতেই হবে, এর ভিতরেও করতে হবে, নাহলে তো বুঝতে পারবি না। এই চার এর ভিতরে করে কর, তাড়াতাড়ি কর। কোন বসে এগুলো মুখস্থ কর। এই নোয়ার পর্যন্ত ভাগ তাড়াতাড়ি কর। এদা এই ভাগ একটু হয়ে গেছে এদা নোট। ও স্যার এই এক নাম্বার থেকে বই পড়া হচ্ছে। ও স্যার ওকে এক নাম্বার থেকে নোট টু স্যার ইনডিফিনাইট টেন্স এর মূল্য ভাবের সাবজেক্ট বা কর্তা পার্সন হিসেবে বাংলা ক্লাস এটা হবে
এসে থাকলে তার হবে যুক্ত থাকলে তার ইংরেজি অনুবাদে ফিউচার ইন রাইট টেন্স FUTURE ফিউচার তার ইংরেজি অনুবাদে টেন্স হয় বাংলার ক্রিয়া শেষে বাংলার পড় আমি দেখছি বাংলার ক্রিয়া শেষে হবে বাংলার ক্রিয়া শেষে হইবে সাধারণ হইবে ফিউচার হইবে যুক্ত থাকলে তার ইংরেজি অনুবাদে ফিউচার টেন্স হয় সাধারণ নিয়মে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ও থার্ড পারসন আমি কি দেবো তো মানে তোমাকে কিনতে হবে বুঝলা আর এই কটা দিন পড়ো সামনে আবার মানে বই কিনবা ব্যবহৃত হয় যেমন আই উইল কিন্তু আদেশ পত্রিকা উপদেশে ব্যবহৃত হয় বাংলা ক্রিয়া শেষে হবে হইবে যুক্ত থাকলে তার ইংরেজি অনুবাদে ফিউচার টেন্স হয় বাংলা শ্যাল বা হইবে বাংলা শেষে হবে সাধারণ তার ইংরেজি অনুবাদে এবং সাধারণ নিয়মিত থার্ড পারসন সেল হয় যেমন থার্ড পারসন উইল ব্যবহৃত হয় যেমন আই উইল ইট আছে বাংলা ক্রিয়া শেষে সংকল্প ইচ্ছা প্রভৃতি বুঝলে ফার্স্ট পারসনে উইল এবং সেকেন্ড পারসন ও থার্ড পারসনে সেল ব্যবহৃত হয় যেমন আদেশ আদেশ করা বোঝায় যেমন
তুমি এখানে কোনোদিন আসো না। তুমি এখানে আর আসবে না। কাল Shall never come here সমুদ্রের বাড়িতে again. যাবে, ঠিক আছে? কাল এগুলো পড়তে যাবে। আদেশ বোঝায়। হ্যাঁ, মা বললো এই দোকান থেকে একটু খাওয়া জিনিস কিনে নিয়ে আয়, এগুলো হচ্ছে আদেশ। You shall never come here again. রুমা বই তো পড়লি নে, একটা গান কর দিনই দেখি, পারিস? তাহলে একটা ড্যান্স কর, একটা ড্যান্স কর দেখি। তুই মাথায় ওটা কি দিয়েছিস? তোর মাথায় হেয়ার ব্যান্ড বাংলা কথা কি? চুলের বেল। চুলে বাঁধা চুলে বাঁধা বেল মানে বাঁধা। হেয়ার বেল হেয়ার মানে চুল আর বেল। বেল মানে বেল হ্যাঁ, তার মধ্যে বললাম আচ্ছা চুলের বেল মানে বেল। বেল বেল মানে বেল বেল তো একটা ইংরেজি কথা বেল্ট, বেল নাকি বেল্ট? বেল্ট তার বাংলাটা স্যার? বাংলাটা না বাংলাটা? বেল্টের বাংলা হচ্ছে আটকানো। চুলে রাখতাম সামনের পরে পুরি পুরি এসে আর করবে চুল কাট। তোর কেমন ডিজাইন এই দে দিশাদের বই দে। আচ্ছা যা পারো তাই হবে মোমন স্ট্যান্ড আপ বল, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে দাঁড়াও। দাঁড়াও সেটা বসে আছে চুপ স্যার বই বন্ধ করতে বলো তাহলে। নজর দেখে। সবাই বই বন্ধ কর, তুই বলতে কর অবশ্যই। যত বই আছে সব বন্ধ। ফার্স্ট ইনডিফিনাইট টেন্স করবে। পূর্বে কোথায় পেলি পূর্বে? তাহলে ভুলে গেছি আমি বলি আচ্ছা স্ট্যান্ড আপ। স্যাল লাঠি আছে দেখ না, কি বলবো ভয়ের চোটে পালাই গরু। ও স্যার তোমার লাঠি দেখে আমি সব ভুলে যাচ্ছি বল এবার তাড়াতাড়ি। ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভার্বের পূর্বে বসে সেল সেল বা উইল শ্যাল বা কর্তা বা পার্সন অনুযায়ী শ্যাল বা উইল বসে। বাংলা ক্রিয়া শেষে ইবো ইবে যুক্ত থাকলে তাকে ইংরেজি অনুবাদে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। নাম্বার 3-তে নিয়ম কি? নাম্বার 3-তে নিয়ম যে ফিউচার ইনডিফিনাইট টেন্সের যে নিয়ম প্রযোজ্য হয়েছে সেটা কি? নিয়ম প্রযোজ্য সাধারণ যে নিয়ম সেটা কি নিয়ম? ফার্স্ট পারসন হবে শ্যাল তারপরে এবং সেকেন্ড দেয়ার যেরকম দেয়ার বা পারসন এ না থার্ড পারসনে উইল ব্যবহৃত হবে, যেমন আই উই শ্যাল, ইউ হি দে রাম উইল হবে। কিন্তু আদেশ প্রতিজ্ঞা উপদেশ সংকল্প ইচ্ছা প্রভৃতি বোঝালে সেটা ফার্স্ট পারসন এ উইল এবং সেকেন্ড পারসনে দেয়ার থার্ড পারসনে শ্যাল ব্যবহৃত হয়, যেমন ইউ শ্যাল নেভার কাম দেয়ার হার এগেন, তাই তো? তুমি এখনো পুনরায় এখানে তুমি কখনো পুনরায় এখানে আসবে না।
লিখছে দাও। মামনি মনি আমার এটা আলাদা লিখছে তো স্যার। রিনাটা আলাদা লিখছে, তাছাড়া সবই এক। রিনা 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 স্যার রিনা স্যার ওর নাম, ওর নাম আছে না, নাম লিখেছিস না, তুমি আছে না রিনা স্যার নেভার, রিনা স্যার নেভার কাম হার AGIN সীমা সীমা রিনা RIN সীমা এক লিখে দিয়েছে মনে নেই। একটি নতুন পেন সুমিতা রিনা লেখা আছে মনে নেই। হ্যাঁ সীমা সীমা উইল বাই এ নিউ পেন এখানে পড়ার মধ্যে কেউ পড়ার মধ্যে এখানে কেউ বেস্ট ফ্রেন্ড বিয়ে বিয়ে স্যার কি বুঝি দেশের জন্য লড়াই করে বিশেষ বিশেষ সবাইকে বিশেপ উইল ফাইট ফাইট ফর দ্য কান্ট্রি। আমি বিশেষটাই লিখতাম, বিশেপ এটা বিশেপ মনে হয় বিশেপ মানে খুব সাবধান, বি কেয়ারফুল বলে না, সেফ মানে সাবধান। উই স্যাল স্যাল হবে কিন্তু আর রিনা SH নেভার কাম না উই স্যাল নেভার হেড দ্য পোল। এই কামি আছে প্রথম দুটো তুমি লেখো 1 আর 2 यार जान पोनोटा यार नहीं है एची एड चाइल्ड কি লিখেছিস পড়। Oh, sir. সাইলেন্স। ইংলিশটা বল। রিনা উইল নেভার কাম। রিনা কেন উইল হবে? নিয়মটা কি করতে পড়ালাম? বলেছি ফার্স্ট পারসনে শ্যাল, আর সেকেন্ড আর থার্ড হবে উইল। সেকেন্ড আর থার্ড পারসনে হবে উইল উইল। তাহলে এটা ফার্স্ট পারসনের পরেই যখন বসছে তাহলে এখানে শ্যাল হবে। তুই উইল কেন বসালি?
এটাই তোর নিয়ম। ওকে, ঠিক কর। সেকেন্ড বা থার্ড পার্সনের পাশে যদি বসতো তাহলে উইল বসতো। এখানে কি হবে? তিনটে উইল হবে না? হবে না। এটা বলে ওটা এ করে দে, ওটা এ করে দে। ঠিক আছে। পড়ো। Rina shall never come her again. আর অ্যাগেন। Sima will take a new pen. সীমা একটি নতুন কলম কিনবে। গুড, নাও গো। পুলয়, কাম হিয়ার। এদিকে আয়, এখানে আয়। এতানিক বিএসএফ দেশের জন্য লড়বে। ওটা বিসেপ, ওর নিচে ওটা বিসেপ হবে না? আচ্ছা নিচে ওটা এরকম বি ওটা হবে তো? বিএসএফ দেশের জন্য লড়বে। তুই বিএসএফে চাকরি করবি বলছিস, তাহলে লিখতে পারবি না দেশের জন্য লড়বি? কি করে তুই চাকরি পাবি তাহলে? বল। আমাদের লম্বাই আছে। লেখ বিএসএফ উইল ফাইট ফর মাই কান্ট্রি। কিরা কোথায় ছিলি এতক্ষণ? মাঠে কি জঙ্গল পরিষ্কার করতে? তাহলে কি বলছে? বলাই কি পড়িছি? বিএসএফে চাকরি করবি বলি সবার লিখতে পাচ্ছি না কেন? তাহলে আবার হাসি আসছে কোথা থেকে? এর মোটেই লাগছে না মনে হচ্ছে, জানো? এইটা এই বাঁকার দিয়ে সারতে হবে। এই উকামিয়ার হাত পাত 8 দিনের পড়া এটা। 8 দিনের পড়া। তুই আয়, কাম হিয়ার। কেন হাত পাত? ও স্যার বই নেই তো? বই নেই, মুখস্থ হয়ে যেতে এই পাশে বসেই। এটা তোর বান্ধবী না? হ্যাঁ হ্যাঁ, এর সাথে তো সব সময় থাকিস। বইটা একটু নিয়ে পড়তে পারিস তো, পড়িস না কেন? না দিলে ওর কেড়ে নিবি? চুল ধরে খুশবি। নালে বইয়ের থেকে একটু খাতায় লিখে নিয়ে চলে আসবি ওদের বাড়িতে গিয়ে। সপ্তাহে তো একটা দিন। হাত পাত মনে থাকবে, নাহলে মনে থাকবে না যে ও আমার এই পড়াটা মুখস্থ করতে হবে। হাত পাত তো বলেছি, নাহলে কিন্তু এখানে ছাঁটবো ঝাঁই করে। তাড়াতাড়ি পাত, ধোঁয়া উঠবে ধাম করে। তাড়াতাড়ি পাত। তুই ওঠ, বল বই নেই। তুই হলি সেই কুড়ি, আর ও হইল কানা। তো দুটো মার। এই ওঠ, এনে ধর। আরে ফাঁকিবাজ, তোরা কি হাট না করে খেতে পাস না? ইংরেজি পড়াগুলো কে করবে তোর? এসবগুলো আরো অনেক কিছু হচ্ছে না, প্রত্যেকটা জিনিসই ফাঁকি মারছিস। হ্যাঁ, যা আছে ওটা ইংরেজি দেখতে পাচ্ছ না? আমি কি বাংলায় লিখছি ওটা?
ওই আমার বলছে ঘিন্নার এগুলো হেডটা মনে পড়ছে না আমার ঘেন্নার ও তো জানি না বানানটা মনে পড়ছে না এই তোর হবে তো ওই এই জাতি ওই নিয়ে কথা বললে আগে মারবো ঘিন্নার বললে বেশি লাগবে হাপা তুই কোনটা লিখতে পারবি তুই কোনটা লিখতে পারবি তুই তো রাতে লিখিস তুই কোনটা পারবি তুই ভিতর মাথা তাহলে ঘুমা মার দি এইটুকু করো না এইটুকু না করলে মারা যায় নাকি হাত পা ঠিক করে পা ওই হাতে মারছে ব্যাগ পড়ে গিয়েছে হ্যাঁ কি তো তোর কোনটা হবে ওই ছিঁড়ে কি করবো ওই ছেলে এই পিনে দাঁড়াও খালি খালি তিনটে মার খেলি তাহলে তিনটে মার দিতাম একটা মারলেই হয়ে যেত যেটা লাস্টে খেলি ওইটাই দিতাম বাচ্চা এ কিন্তু ইচ্ছা করে দিয়ে বেশি করে মার হ্যাঁ কোনটা আমারটা নিয়ে আমার তো মজা হবে কি বলে তা কোথায় রে ও সে ঠাকুর বাড়ি গিয়েছে ওই যে ঠাকুরের ছান করাবে ও ঠাকুরের ছান করাবে স্নান করা ওকে যদি ঠান্ডা না লাগে তো কি বলিস এটা তো সেই সন্ধ্যেবেলা স্নান করাবে ও সে আমার মেয়ে মাঝি লাগিয়েছে ও স্যার পাড়া ছড়া ও স্যার ঠাকুরের ছান করার মানে বুঝতে পারছি না। ঠাকুর বাড়ি গিয়েছে দিয়ে আসিনি রে চান করিয়ে দেবে বলে তাও তুমি বুঝতে পারছো না এই বুদ্ধি ঠাকুর বেরিয়ে এসে এই বোর্ডটা ঠাকুর বেরিয়ে এসে এই বুদ্ধি নিয়ে ঘুমাও তুমি না পাঁচটা তুই কটা লিখেছিস কি তুই কটা লিখেছিস করে লিখেছি কি বোর্ডে একটাও লিখিনি দাঁড়া তোকে এবার দেবো দাঁড়া ও স্যার পারলে কিন্তু মারবা না না পারলে না পারলে মারবা লাগে লাগে ধুমা মার দেবো না ভুল কি লিখেছিস পড় ভুল আছে স্যার এখানে বলেস ঠিক কর কি মনে করতে মনে না পড়লে এই মার চলবে এমনি কালকে পড়তে আসিস নি তুই এমনি পড়তে আসিস নি তুই কালকে হাত হাত আমরা পড়ি না ঠিক করলে এই অত চিল্লানোর কিছু নেই ফাইট ফর মাই কান্ট্রি হবে না কিন্তু আমার দুনিয়া নেই মাই তো লিখে আছে ওখানে দেখে স্যার আলাদা করে লিখে দিয়েছে ফাইট ফর কান্ট্রি মাই কান্ট্রি ডাজ মাই মাই কান্ট্রি হবে আমার দেশ তো নেই ওই বিএসএফ রা আমার দেশ বলবে না উল্লু কোথাকারে কালাম কি কলম মোটা এই পড়বো স্যার তুই বল কান্ট্রি বানান কর স্যার পড়বো তাই বলবো বিশ্বে কান্ট্রি বানান COUNTRY মাই কান্ট্রি